মানুষের অদম্য ইচ্ছাশক্তির কাছে যে শারীরিক প্রতিবন্ধকতা হার মানতে বাধ্য তার জীবন্ত উদাহরণ বীরভূমের সিউড়ির হাটজন বাজারের জগন্নাথ মাহারা। জন্ম থেকেই দুটি হাত নেই তার, কিন্তু সেই অভাবকে জয় করে আজ তিনি এলাকার কয়েক ডজন শিশুর কাছে মাস্টার মশাই। পেশায় লটারি বিক্রেতা জগন্নাথ দিনের শেষে বিনামূল্যে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের কাছে। অনেকদিন ধরে পড়াচ্ছে, দীর্ঘদিন ধরেই পড়ায়। এটা ভালো করছে, কি সুন্দর, বাচ্চাদের ভালো হচ্ছে। হাত না থাকা সত্ত্বেও কি সুন্দর ভাবে পড়াচ্ছে। এটা কি আমরা পারবো? সাধারণ মানুষ তো পারবে না, তাই কি সুন্দর স্যার ভালো করে পড়াচ্ছে। আর্থিক অভাবের কারণে জগন্নাথের চার ভাই পড়াশোনা করতে পারেননি, কিন্তু জগন্নাথের জেদ ছিল অটুট। বীরভূম জেলা স্কুল ও বিদ্যাসাগর কলেজ থেকে পড়াশোনা শেষ করে তিনি ডিএলএড প্রশিক্ষণও নিয়েছেন। জগন্নাথ জানান, একসময় শিক্ষকরা তাকে বিনামূল্যে পড়িয়েছিলেন, আজ তিনি সেই দিন শোধ করছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত লটারি বিক্রি করে সংসার চালিয়ে সন্ধেবেলা তিনি বসে যান পড়াতে। হাত না থাকায় পা দিয়েই ব্ল্যাকবোর্ডে চক ডাস্টার চালান তিনি। 2016 সালে মাত্র দুটি বাচ্চা নিয়ে শুরু হলেও আজ তার কাছে পড়াশোনা করছে প্রায় 85 জন ছাত্রছাত্রী। মানে এমন জায়গা থেকে আমি পড়াশোনা করেছি, সেখানে আমার আরো 4টে ভাই আছে, তারা পড়াশোনা করতে পারেনি। কিন্তু আমার একটা জেদ ছিল যে আমি পড়াশোনা করব এবং মানুষের জন্য, মানুষের হয়ে কাজ করব। এটা আমার ইচ্ছা ছিল। তাই আমিও এইরকম একটা জায়গায় আমি পড়তে গিয়েছি। তারাও আমাকে বিনা পয়সায় পড়িয়েছে। আমি কিন্তু তাদের কাছে সে শিক্ষাটা নিয়েছি। একদিন আমাকে স্যার জিজ্ঞেস করলো যে তুমি বড় হয়ে কি হতে চাও? তাহলে স্যার অনেক সময় বললো, তো আমি বললাম স্যার আপনাদের মতো সমাজের হয়ে, মানুষের পাশে দাঁড়াতে পারবো। আপনারা যেভাবে ফ্রিতে পড়াচ্ছেন, আমিও কোনোদিন যদি আমি শিক্ষার আলোতে পৌঁছাতে পারি, তো আমি এরকম অসহায় পিছিয়ে পড়া পরিবারের বাচ্চাদেরকে আমি বিনা পয়সায় পড়াবো। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এখানে। কেবল শিক্ষা নয়, বিভিন্ন মানুষের অনুদানে বাচ্চাদের বই খাতা ও পোশাকের দায়িত্বও পালন করেন তিনি। তার এই নিঃস্বার্থ কাজে অনুপ্রাণিত হয়ে এলাকায় কয়েকজন গৃহবধূ এখন শিক্ষক হিসেবে তার সঙ্গী হয়েছেন। এখানে আমি বাচ্চাদিকে পড়াই, ছেলে মেয়েদিকে পড়াতে আমাকে ভালো লাগে পড়াইতে, আর ওনার সাহায্যতে পড়াইতে পারছি, এটা আমার দিকে ভালো লাগছে। আমরা এই 4 জন। আগে উনি একাই পড়াইতেন, কিন্তু এখন আমরা আরো 4 জন যোগ দিয়েছি, 3 জন যোগ দিয়েছি এখানে, তাই পড়াচ্ছি এখন। বর্তমানে কোনো সরকারি সাহায্য ছাড়াই চলছে এই উদ্যোগ। অভিভাবক টুম্পা সেনের কথায়, হাত না থাকলেও স্যার যেভাবে পড়ান তা সাধারণ মানুষের পক্ষেও কঠিন। জগন্নাথ বর্তমানে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তার স্বপ্ন, একটি স্থায়ী কাজ পেলেই অবৈতনিক বিদ্যালয়টিকে আরো বড় করবেন, যাতে কোনো শিশু অর্থাভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আর্থিক প্রতিকূলতা আর শারীরিক বাধা কোনোটিই দমাতে পারেনি বীরভূমের এই আসল নায়ককে। লটারির টিকিট বিক্রি করে স্বপ্ন বোনা জগন্নাথ এখন গোটা বীরভূমের কাছে অনুপ্রেরণার নাম। বীরভূম থেকে সুদীপ্ত গড়াই, লোকাল 18 বাংলা।